আসসালামু আলাইকুম এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের জন্য নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। অনেকেই কমেন্ট করেছেন আপু আপনি গ্রামের বাড়ি গেলে ভিডিও দিবেন, এর জন্য আজকে আপনাদের জন্য ভিডিও করতেছি। আর কেন এসেছি, কী কারণে এসেছি সেটি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা এর আগের ভিডিওতেও দেখেছেন যে আমরা পুরো ফ্যামিলি একসাথেই এসেছিলাম। আমরা 2 দিন থেকে চলে গিয়েছি। আমার মা ছিল থেকে পিছনে বাউন্ডারি কিছু অংশ করেছিল, যেহেতু রোজা চলে এসেছিল এই কারণে আমার মাও চলে গিয়েছে ঢাকায়। আর এই কারণে আমরা আজকে সবাই এসেছি। আমরা কিছুদিন থেকে কতটুকু বাউন্ডারি করলাম ওইটা আপনাদের সাথে শেয়ার করব এবং দেখাবো। চলুন দেখা যাক। এই যে দেখতে পাচ্ছেন আমি বাড়ির সামনে এসেছি, এখানে পুকুর দেখতে পাচ্ছেন। এখানে দেখেন আমাদের আম গাছে কি সুন্দর আম ধরে আছে, আমগুলি দেখতে খুব ভালো লাগতেছে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের 3টা আম গাছ আছে। এই গত বছরের আগের বছর আমার মা বাড়িতে এসে 3টা কলমের গাছ লাগিয়েছিল। গত বছর অনেক ভালো আম ধরেছে, এবার অনেক ভালো আম ধরেছে। আমরা খুব খুশি আম দেখে, কারণ গাছ থেকে আম পেড়ে খাওয়াটা অনেক ভালো লাগে। কারণ যেহেতু আমরা ঢাকায় থাকি ওরকম দেখতে পাই না, গ্রামের বাড়িতে আসলে অনেক মজা হয়। নিজের গাছের থেকে নিজে আম পাড়তেছি, জুস করে খাচ্ছি, ভর্তা করে খাচ্ছি, জন্য খুব এনজয় করতেছি। এই যে দেখতে পাচ্ছেন পিছন সাইডে চলে এসেছি। আর এই যে বাউন্ডারি এখান থেকে শুরু, ওই পাশে হচ্ছে আমার ছোট চাচার জায়গা আর এই পাশে আমাদের জায়গা। আর দেখতে পাচ্ছেন পুকুরের ভিতরে টিন দিয়ে ঘেরা, কারণ বৃষ্টি হওয়ার কারণে পুকুরে পানি হয়ে গিয়েছে। এখন বাউন্ডারি কাজ করা সম্ভব না এতটুকু। আর এখন মাটিও কোথাও পাওয়া যাচ্ছে না, এর জন্য আমরা আপাতত এটা বাদ রেখেছি। যখন মাটি পাওয়া যাবে মাটি ফেলে তারপরে এতটুকু আমরা সম্পূর্ণ করব। আর বাকি চারপাশে আমাদের মোটামুটি দেওয়াল দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, এই যে আপনাদের এখন দেখাচ্ছি। আর আপনারা এই যে এখান থেকে দেখেছিলেন যে অল্প একটু আমাদের দেওয়াল করা ছিল, তার উপরে টিন দেওয়া ছিল। আমরা টিনগুলি খুলে ফেলে সম্পূর্ণ বাউন্ডারিটা করেছি। সম্পূর্ণটাই হয়ে গিয়েছে, শুধু মাঝখানে পুকুরে যতটুকু টিন দেওয়া ততটুকুই হয়নি। এই যে এটা আমরা পরবর্তীতে মাটি ফেলে বাকিটা করে ফেলবো, যেহেতু এখন বৃষ্টির দিন পানি এসে পুকুর ভরে যাচ্ছে, এখানে কাজ করে এখন যাবে না। আর আমরা পিছনে এখন কিছুদিনের পর মাটি ফেলাবো, ফেলায় যত ফল গাছ আছে সব ফল গাছে এর ভিতরে লাগিয়ে। এখন আমি ছাদে চলে এসেছি। এখন ছাদের উপরে থেকে কিছু আম পারবো জুস খাওয়ার জন্য, তো আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখেন ছাদের উপরে একদম নিচে আম কতগুলি ধরে আছে। আর যেদিন আমরা ঢাকায় চলে যাব তখন এই আমগুলি পাড়া হবে, সেটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। দেখেন প্রত্যেকটা আম গাছে আম আছে। এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন এটা আমাদেরই পুকুর, এই যে আমাদের বাড়ির সামনে। আমাদের এই আম গাছটা মনে হয় অল্প আম হয়েছে, তারপরেও মাশাআল্লাহ ভালোই হয়েছে। এই আম গাছের আমগুলি খেতে খুবই মজা। আর এই পাশের আম গাছটার আমও খুবই মজা, খুবই মিষ্টি। পিছনে আমরা অনেকগুলি গাছ লাগিয়েছিলাম, যেহেতু এখানে পানি উঠে এর জন্য গাছগুলি মারা গিয়েছে। এখন আমরা আবার নতুন করে মাটি ফেললে তারপরে এখানে অনেক ফল গাছ লাগাবো। সবাই কমেন্ট করবেন যে আমার ভিডিওটা কেমন লাগলো, আমাদের বাড়িটা কেমন লেগেছে, কমেন্ট করবেন। আর যদি নতুন নতুন এরকম বাড়ির ভিডিও দেখতে চান তাহলে কমেন্ট করে জানাবেন। আর কোথায় কোথায় ঘুরতে গেলাম, কি করলাম সেটার ভিডিও আপনাদের সামনে নতুন নতুন ব্লগে দেখতে পাবেন। আর আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।